ওরে আল্লাহ, এই দি পানি এক্সের জন্মে ঠান্ডা ঠান্ডা, গরমের দিনে ঠান্ডা পানি থাকবে, এই তো মজা। কিন্তু এই ঠান্ডা পানি তো মোর দ্বারা সহ্য হয় না। ওরে আল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ভিডিওর প্রথমেই দেখে বুঝে গেছেন যে আজকে আমাদের গন্তব্য কোথায়। প্রতিবারের মতো এবারও বাসা থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি সেরে নিলাম, মানে রেডি হয়ে গেলাম। এখন আমাদের বের হওয়ার পালা। তো আমার বাসা বরাবরই মেন রোডের সাথে হওয়ায় আমি বাসা থেকে বের হয়ে অটো পেয়ে যাই। তো আপনারা দেখতেই পারতেছেন যে আমি অটোতে করে চলে যাচ্ছি আবদুল্লাপুর, কারণ আমাদের আবদুল্লাপুর ওইখান থেকে বাস যাবে। এবারে আমাদের যাওয়ার জন্য বাস ঠিক করা হয় না। আমাদের বাস ছাড়ার এক্সাক্ট সময় থাকে 9:20। আবদুল্লাপুর থেকে 9:20-এ ছেড়ে যাবে সিলেটের উদ্দেশ্যে। আর এনা সিলেক্ট করার কারণ হচ্ছে ওদের জিপিএস সবসময় ট্র্যাক করা থাকে আর ওদের লিমিট দেওয়া থাকে কোন জায়গায় কত গতিতে টানতে পারবে। এই জন্য ওদের অ্যাক্সিডেন্টটা খুব কম হয়, এই জন্য আমি এনাটাই সিলেক্ট করি। আমাদের বাস নির্দিষ্ট সময় চলে আসে, যার কারণে আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। অল্প কিছুর মধ্যে বাস চলে আসে এবং আমরা বাসে উঠে যাই। আসলে আজকে সিলেটে যে রওনা হব, সিলেটে যে কী করব, কোথায় কোথায় ঘুরবো এবং সিএনজি ঠিক করব কীভাবে, সম্পূর্ণ ভিডিওতে থাকবে। আর ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমরা সম্পূর্ণ ভিডিওটাকে দুইভাবে বিভক্ত করি। যারা আবদুল্লাপুরের কাছাকাছি আছেন তারা আবদুল্লাপুর থেকে আনা বাস কাউন্টারে টিকিট পেয়ে যাবেন। এখান থেকে খুব সহজেই উঠতে পারবেন। আর এখানে আপনার টিকিট অ্যাভেলেবেল সবসময় থাকে, কিন্তু সিটটা আর কি ওই সামনে পাওয়ার কারণে আমি পরবর্তী যে বাসটা আছে ওটা রেখে সামনেটা উঠছি, আমি 9:20-টা সিলেক্ট করছি। কিন্তু আপনারা যখন যাবেন তখন চেষ্টা করবেন যে যত দেরিতে যাওয়া সম্ভব হয় তত আপনাদের জন্য ভালো হবে, কারণ আপনারা পৌঁছাতে সেই ভোর হয়ে যাবে। আর আমার মতো যদি আপনারা 9:20-এর গাড়ি সিলেক্ট করেন তাহলে আপনাদের যেতে যেতে 3টা বেজে যাবে। আর 3টা বেজে গেলে আপনারা কাউন্টার থেকে বের হতেও পারবেন না বা অন্য কোথাও যেতেও পারবেন না, কারণ আমরা তো ট্যুরটা দিব অল্প বাজেটের। সো আমরা এখানে হোস্টেল সিলেক্ট করব না। যারা হোস্টেলে উঠতে পারবেন, অ্যাবিলিটি আছে বা ওনারা যে বাজেটে যাবেন হোস্টেলে ওঠার জন্য, তারা আগে গেলে প্রবলেম হবে না, কারণ রাত্রেবেলা সিএনজি থাকে বাস কাউন্টারে, ওইখান থেকে আপনারা সিএনজি করে আপনাদের হোস্টেলে চলে যেতে পারবেন, সেক্ষেত্রে প্রবলেম হবে না। কিন্তু আমি সিলেক্ট করবো যে আপনারা সবসময় দেরি করেই যান, যাতে আপনারা রাত্রে ভ্রমণটা আরামের সহিত করতে পারেন। আর এনা পরিবহন আবদুল্লাপুর থেকে ছাড়ার পর স্টেশন রোডে ওদের আরেকটা বাস কাউন্টার আছে, ওইখানে তারা দাঁড়ায়। এরপর আর কোথাও দাঁড়ায় না, তারা সোজাসুজি চলে যায় এবং তারা মাঝখানে আপনার বিরতির সময় হোটেলে দাঁড়ায়, এছাড়া তারা কোথাও দাঁড়ায় না। তো বিরতির সময় 20 মিনিট ব্রেক দেওয়া হয় আর কি, বিরতি দেওয়া হয়। ওই সময় আমরা হোটেলে ঢুকি এবং হোটেলের ভিউ আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পারতেছেন, যথেষ্ট পরিমাণ ভালো আছে এবং খাবার দাবার খুব ভালো আছে। তো আমি হোটেলের ভিতরে না খেয়ে আমি বাইরের যে দোকান আছে ওইখান থেকে জাস্ট কফিটাই খাই, কারণ আমার একটু বোরিং লাগতেছিল, ঘুম ঘুম ভাব। সো এই ক্ষেত্রে কফিটাই সিলেক্ট করি, বেশি কিছু খাই না। আমাদের ব্রেক টাইম 20 মিনিট শেষ হওয়ার পরই আমরা বাসে আবার উঠে যাই, কারণ বাস ছেড়ে দেবে এখন। তো বাসে ওঠার আগে আমি হালকা খাবার দাবার কিনে নিই, যেমন চিপস, জুস, পানি, যেগুলো আর কি দরকার হয় বাসে বসে খাওয়ার জন্য, ওই টাইপের খাবারগুলোই নেই। তো বরাবরের মতো বাস আমাদের চলে আসছে হবিগঞ্জের কাছাকাছি। হবিগঞ্জে যাওয়ার আগেই আপনার যেটা রাস্তার মোচড় আছে, এখান থেকে এক রোড যায় হবিগঞ্জ আর এক রোড যায় সিলেট। তো আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই এবং আমাদের বাস 6 ঘন্টার মতো সময় নেয় পৌঁছাইতে। তখন বাজে রাত 3টা। আমরা রাত 3টায় চলে এসে খুব বেকায়দায় পড়ে যাই, কারণ কোথাও যাইতে পারতেছিলাম না। তো আমরা 5টা ভোর 6টা পর্যন্ত বলা যায় আর কি আমরা বাস কাউন্টারে থাকি। বাস কাউন্টার সারা রাত খোলা থাকে আর পর্যাপ্ত পরিমাণে মানুষ থাকে। সো ভয় পাওয়ার কিছু নেই বা টেনশন করার কিছু নেই, আপনারা ভিতরে শুয়ে বসে সময় কাটাতে পারবেন। আর নেক্সট ভিডিওতে আমরা আপনাদের দেখাবো যে আমরা সিলেট একদিনে কোথায় কোথায় ঘুরছি এবং আমাদের ট্রিপের যে টাকাটা সেভাবে কীভাবে উসুল করছি। আপনারাও দেখে এইভাবেই সিলেক্ট করতে পারবেন এবং কোথাও কোথাও ঘুরতে পারবেন, সেটাও যদি একদিনে কোথাও কোথাও ঘোরা যায়। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন, কারণ নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমরা কত টাকায় সিএনজি ঠিক করি এবং কোথায় কোথায় করি। আল্লাহ হাফেজ।